তো হেই গাইজ, প্রতিদিনের মতো আজকেও ভোর ভোর উঠে পড়লাম। আর ভোর ভোর উঠার যন্ত্রণা যে কতটা কি বলবো গাইজ। তো এখানে একটা বন্ধু রান্না করছিল আর আমি এখানে আটাটা মাখিয়ে রেডি করে রাখছিলাম রুটির জন্য। আর এদিকে সকাল সকাল সূর্যমামা উদিত হয়ে গেল। আর সূর্যমামাকে দেখতে সত্যি আজকে ভীষণ খুব দারুণ লাগছিল। আর এই সময় আমি ব্রাশটাও করে নিচ্ছিলাম, কারণ গাড়ি আসার সময় হয়ে গেছিল। আর দেখতে দেখতে গাড়িও পৌঁছে গেল, গাড়িয়ে করে রাস্তা ধরে যাচ্ছিলাম। সেই সময় একটু চুলটাকে সেট করে নিচ্ছিলাম, কারণ চুলটা একটু ঘেঁটে থাকলে কেমন একটা দেখায় গাইজ। তো ফাইনালি পৌঁছে গেলাম কোম্পানিতে। আর কোম্পানিতে পৌঁছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই প্রকৃতির অনুভূতিটাকে নিতে নিতে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলাম কোম্পানির উদ্দেশ্যে। তো আজকের ওয়েদারটা মোটামুটি খুব ভালোই ছিল। আর ফাইনালি পৌঁছে গেলাম কোম্পানিতে। আর আজকে ডিউটি ছিল এই জাহাজে মূলত। আর এখান থেকে সমুদ্রের ভিউটা দেখো গাইজ, কি লাগছে, ওফ কি বলবো। তারপরে আমাদের এখানে সেফটি মিটিং চালু হয়ে গেছিল। তো সেফটি মিটিংয়ে অ্যাটেন্ড করতেই হয় আমাদেরকে প্রতিদিন নিয়মিত এসে। তো সেফটি মিটিং কমপ্লিট করে আমি বাইরের দৃশ্যটা একটু উপভোগ করছিলাম। আর এই সময় দেখলাম সমুদ্রের জলরাশিটা যেন একটু বেশি পরিমাণে উচ্ছ্বাসিত হচ্ছে। তো গাইজ, আমি রয়েছি মূলত বঙ্গোপসাগরের ওপরে, কারণ চেন্নাই শহরটি এই বে অফ বেঙ্গলের একদম তটরেখায় অবস্থিত। আর এখানে আমি বসে বসে কিছুক্ষণ আমাদের কাজের কয়েকটা জিনিসপত্র নিয়ে এখানে লেখালেখি করছিলাম, হিসাবপত্র ঠিকঠাক রয়েছে কিনা। আর এখানে আকাশের মেঘটা দেখতে সত্যিই খুব দারুণ লাগছিল। আর এই করতে করতে খাওয়ার টাইম হয়ে গেল। আর আজকে আমার একটু দেরি হয়ে গেছিল খেতে যাওয়ার জন্য, তাই আর বাকি সবাই চলে গিয়েছে, তাই আমি একা একাই যাচ্ছিলাম। আর এখানে পৌঁছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও বেরিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্যে। আর বেসিক্যালি গাইজ, আমাদের যে কাজটা করতে হয় সেটা তেমন কিছুই নয়। পরের একটা ভিডিওতে অবশ্যই জানাবো আমি কি কাজ করি না করি। তো ফাইনালি আমি আবারও পৌঁছে গেলাম ডিউটিতে। এখানে কিছুক্ষণ রেস্ট করছিলাম, তারপর দেখতে দেখতে চা খাওয়ার টাইম হয়ে গেল, তাই চা খাওয়ার উদ্দেশ্যে চলে এলাম। আর আমার মতো কারা কারা চা প্রেমিক আছে একটু কমেন্ট করে জানিও গাইজ। তো আমি চা খেতে সত্যিই খুব ভালোবাসি। তো দেখতে দেখতে অনেকটা সময় পের হয়ে গেল, আর আস্তে আস্তে করে ডিউটিও ছুটি হয়ে গেল। সেম ভাবেই আমরা রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে এলাম অফিসে। তো এখান থেকে বেরিয়ে পড়লাম রুম যাওয়ার উদ্দেশ্যে। আর গাড়িয়ে করে ফাইনালি চলে যাচ্ছি রুম যাওয়ার জন্য।